ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে গেলে পর্যটন শিল্প একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। যদি ভারতবর্ষের হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিবেশকে যথাযথভাবে তুলে ধরা যেতে পারে, তবে তা বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। এর চেয়ে কম সময়ের ইতিহাস, ঐতিহ্য নিয়ে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলো এর চেয়ে বেশি পর্যটন আকর্ষণীয় কেন্দ্র গড়ে তুলেছে। এ বিষয়ে ভারতবর্ষ আজও অনেক পিছিয়ে, কিন্তু এদেশের ইতিহাসে এমন সব সম্ভাবনা লুকিয়ে আছে যা যথাযথভাবে উৎখনন, সংরক্ষণ ও সংগ্রহ এবং প্রচারের আলোয় আনতে পারলে সমগ্র বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় হতে পারে। কিংবদন্তির জেলা দক্ষিণ দিনাজপুর প্রত্নতত্ত্বের খনি এখানে লুকিয়ে আছে। গঙ্গারামপুরের বানগড়ে এখানে ইতিহাস কথা বলে। এখানে পড়ন্ত সূর্যের রশ্মিতে এখানকার লুপ্ত ইতিহাস গভীর অভিমানে মুখ ঢাকে বিস্তৃতির অতলে। এখানকার ইট পাথর মুখ বধির হয়ে পড়ে রয়েছে যুগ যুগ ধরে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম প্রত্নক্ষেত্র বানগড়, অথচ এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের যুগের কাহিনী, কিংবদন্তি। কথিত আছে শাক্ত রাজা বানাসুর ছিলেন শিবভক্ত, কিন্তু শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ বানের কন্যা উষাকে বিয়ে করলে শুরু হয় এক ঘোরতর যুদ্ধ। এ যুদ্ধে বান রাজা প্রাণ হারান। এ তো গেল পৌরাণিক কাহিনী। অন্যদিকে বানগড়ে বিভিন্ন সময়ে খনন কার্য চালালে উঠে এসেছে নব্যপ্রস্তর যুগ থেকে পাল সেন আমলের বিভিন্ন নিদর্শন। পাওয়া গেছে বিভিন্ন সময়ের সাক্ষ্য বহনকারী বিষ্ণু, শৈব, বৌদ্ধ মূর্তি। এগুলোর কোনোটি স্থান পেয়েছে জেলা মিউজিয়াম বালুরঘাটে, বাকি অনেক মূর্তি রাখা আছে পার্শ্ববর্তী জেলা মালদা মিউজিয়াম অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়। এখানে সেই অর্থে উৎখনন এগোয়নি। দ্বিতীয়বারের জন্য উৎখননের কাজ 2011 সালের পরে বন্ধ আছে। এই বছরে প্রাপ্ত ধ্বংসাবশেষের প্রাচীর গাত্রগুলোতে প্রলেপ দেবার কাজ চলছে বটে, কিন্তু যে অর্থে পর্যটক আকর্ষণীয় করে সাজাবার কথা সেই ধরনের কোনো প্রচেষ্টাই শুরু হয়নি। এ ব্যাপারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাশাপাশি স্টেট আর্কিওলজি বিভাগ ও রাজ্য পর্যটন মন্ত্রণালয়কেও এগিয়ে আসতে হবে। সরকার যদি সত্যি কুটির শিল্প ও হস্তশিল্পের উন্নতি চান, তবে সরকারকে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। পর্যটন শিল্পের প্রসার ছাড়া হস্তশিল্প ও কুটির শিল্পের কদর বাড়বে না। কোনো একটি দর্শনীয় স্থান বা বিষয়কে কেন্দ্র করে যখন পর্যটন ক্ষেত্র গড়ে উঠবে, তখন সেই এলাকার হস্তশিল্প এবং কুটির শিল্পের প্রতিও মানুষের আগ্রহ বাড়বে। তাই কোনো এলাকার আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতি করতে চাইলে পর্যটন শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কেননা অন্যান্য শিল্পের মতো পর্যটন শিল্পকেও নতুন করে তৈরি করতে হচ্ছে না, এসব তৈরিই আছে। প্রয়োজন শুধু প্রচারের আলোয় নিয়ে আসা। পর্যটন ম্যাপ তৈরি করে পর্যটন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে হবে। পর্যটন ক্ষেত্রগুলোতে যাতায়াতের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পর্যটকদের থাকার এবং খাবার সুব্যবস্থা করতে হবে। ঠিক সেই অর্থে দক্ষিণ দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত কিন্তু উৎখনন তেমন এগোয়নি। কালের প্রবাহে বানগড় সবই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের বসতির ইতিহাস থেমে থাকেনি। অনেক ভাঙাগড়ার ইতিহাস নিয়ে বানগড় বর্তমানে গঙ্গারামপুর শহরে পরিণত হয়েছে। এখানে প্রাচীন নগরীর যা কিছু বিবর্তিত তা পুরাতাত্ত্বিক নিদর্শন এবং বর্তমানে গঙ্গারামপুর আধুনিকীকরণের ওপরে নির্ভরশীল। এই জেলাকে যদি পর্যটন মানচিত্রে আনা যায়,
তবেই কিন্তু এই জেলার উন্নতি হতে পারে। বানগড় ভিত্তিক বখতিয়ার খিলজির সমাধি বলে কথিত দুর্গা প্রকারের পাশে পীরপাল মাজারে যাবার জন্য কাঁচা রাস্তাটুকুও নেই। বানগড়ের মূল প্রাসাদে এলাকার জায়গাগুলিকে সরকার পক্ষে পাট্টা দেওয়া হচ্ছে দিনের পর দিন। পুরাতত্ত্বের সাইনবোর্ড সরিয়ে এখানে পার্শ্ববর্তী এলাকায় চলছে বহুতল বাড়ি নির্মাণ, যা কিনা আইনগতভাবে নিষিদ্ধ। আজকের যান্ত্রিক প্রযুক্তির যুগে অন্যান্য শহরগুলোর যেভাবে ক্রমোন্নতি ঘটে চলেছে, গঙ্গারামপুর সেভাবে উন্নতির সঙ্গে পা মেলাতে পারেনি। আর তাই বানগড়ের সোনালি অতীত নীরবে মুখ ঢাকে অপরাহ্নের অস্তমিত সূর্যের আলোয়। কৃষি নির্ভর পিছিয়ে পড়া প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরে এই বানগড়কে কেন্দ্র করেই গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। অতি সম্প্রতি বানগড়ের অদূরে